হ্যালো গাইস, আজকে আমরা চলেছি আমার ননদের বাড়িতে। লোকেশানটা তোমরা দেখো, দেখে বলো যে বুঝতে পারছো কিনা লোকেশানটা কোথায়। তারপর আমি ভিডিও শেষে বলবো জায়গাটা কোথায়। খুব মর্নিংয়েই বেরিয়ে গেছিলাম, দেন আমরা বাস থেকে নেমে টোটো ধরেছিলাম। দুদিকে মাঠ আর মাঝখানে রাস্তা, জায়গাটা খুবই সুন্দর লাগছিল দেখে। পুরো মনোরম পরিবেশ, গ্রাম্য একটা গন্ধ পাওয়া যাচ্ছে। সো চলো। আর জানো তো দিদিদের ওখানে খুব মাছ পাওয়া যায়, মাছ, চিংড়ি। তো এটা দেখো, এই মাছ কে কে খাও একটু বলো। আর সব থেকে আকর্ষণীয় আমার প্রিয় খাবার, সেটা হচ্ছে এটাকে কুচে মাছ বলে, অনেকে বেরো বলে, বাট এটা রিয়েল সাপ নয়, কিন্তু দেখে আবার ভয় পেয়ে যেও না। এটা খাওয়া শরীরের পক্ষে খুবই ভালো, এটাতে খুব রক্ত হয়। দেন আমরা চলে গেছিলাম একটু মাঠের দিকে। তো দিদিদের এখানে টমেটো, কলা, তারপরে তো ফুলকপি, ওলকপি এগুলো চাষ হয়। তো আমরা সেটাই দেখার জন্য মাঠের দিকে গেছিলাম। একদিনে আর কতটা ঘুরবো, অনেক দিন যদি স্টে করতাম তাহলে আরও কিছু জিনিস দেখাতাম তোমাদের। ওই দেখো, ওই যে দূরে ফুলকপি দেখা যাচ্ছে টমেটো গাছের মাঝখানে। আর মাঝখানে এই রাস্তাটা দিয়ে আমরা চলে এসেছিলাম কলা বাগানে। দেখো দিদিদের কত কলা হয়েছে। তবে এত দূরে মাঠ থেকে চুরি হওয়ার চান্স সব থেকে বেশি, অনেক চুরি হয়ে যায় এখান থেকে। আর এই সাইডে পুকুরও আছে দিদিদের। কবে থেকে দিদিদের বাড়ি যাবো 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 করে যাওয়াই হলো না, শেষে আমাকে একাই যেতে হলো। আমার বরের ভরসা করতে গেলে ওখানে আর যাওয়া হবে না। আর এই দেখো, এদিকে গাঁদা ফুলের চাষ করেছে দিদিরা। এখানে অলরেডি কারা চুরি করে গাঁদা ফুল গাছ নিয়ে মানে ফুল তুলে নিয়ে যাচ্ছিল। এখানে কিছুটা ভেঙে গেছিলো অনেকগুলো গাছ। দেখো ফুলগুলোর সাইজ কত বড় বড়। সামনেই পুজো ছিল, তাই আমরা একটু ফুল তুলতে গেছিলাম বাড়ির জন্য। আর বিকালবেলা দেখতেই পাচ্ছ একটু বেল মাখা খেয়েছিলাম ওখানে, খুব সুন্দর মাখানো হয়েছিল ওটা। আর সবশেষে বাড়ি আসার সময় এখানে রাসমেলা চলছিল। তো যখন দুপুরবেলা আসছিলাম তখন কিছু কিছু দোকান, মানে ওই মেলার কিছু দোকান তারপরে এগুলো খুলছিল। তো আমরা আস্তে আস্তে যেটুকুনি দেখেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখানে যে রাসমেলা এটা খুব বড় করে হয়। লোকেশানটা হচ্ছে আশাপুর, মানে রায়চকের একটু পরে। টাটা।